হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সেদিন তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি, তারপরে বাসায় চলে আসছি। মাহিরার জন্য মাহিরার চাচু খাবার কিনে দিয়েছে। তারপরে এই বই কটন বাড যেগুলো আমাদের প্রয়োজন ছিল, এখানে আসার পরে মাহিরার জন্য পেস্ট, ব্রাশ, একটা কালার পেন্সিল, আমার জন্য শ্যাম্পু। আসলে এগুলা তো আমরা যেহেতু যে বাসায় ওঠার কথা ছিল সেই বাসায় উঠতে পারিনি, আমরা বেড়ানোর মতো এক বাসায় ছিলাম, তো টুকিটাকি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়েছি। তো এরপরে আমরা আসলে বের হয়েছি বাসা থেকে মাহিরার পাপাকে নিয়ে। ওনার এই সাইকেলটাকে ঠিক করাবে, এটাকে মনোপাত্তিনা বলে। আর আমরা যাব রোম শহর ঘুরতে প্রথমবারের মতো। তো আসলে এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর ইতালিয়ানদের কুকুর পালা দেখতেছিলাম। আমার হাজব্যান্ড বলতেছে ওরা যেভাবে কুকুরকে লালন পালন করে, যেই টাকা এই কুকুরগুলোর পিছনে ব্যয় করে, এগুলা দিয়ে 2-3টা বাচ্চা পালা যাবে। যাই হোক, ফাইনালি আমরা মেট্রোতে উঠে গেলাম আর মেট্রো উপভোগ করতেছি। আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় তো আমি আর আমার মেয়ে মেট্রো উঠতে পারিনি, ফার্স্ট টাইম আমাদের মেট্রোতে ওঠা এখানে। তো ফাইনালি আমরা মেট্রো ভ্রমণ করে চলে আসছি। আমাদেরকে রিসিভ করার জন্য আমার মামা শ্বশুর, আমার দেবর চলে গেছে। তো এই হচ্ছে ইতালির সেই বিখ্যাত পার্ক, ভিক্টোরিয়া পার্ক। এখানে আমরা চলে আসছি, বাচ্চারা খেলাধুলা করতেছিল। আসলে ওই সময়টাতে অতটা শীত ছিল না, ঠান্ডাটা একটু কম ছিল আর ভালোই গরম লাগতেছিল। খোলা মাঠ তো, রৌদ্রটা পড়ে ভালোই লাগতেছিল। মাহিরা খুব এনজয় করতেছিল, আমাদেরও ভালো লাগছে, যেটা সত্যি কথা। মাহিরার আনন্দ দেখে তো এইখানে এই যে মাহিরা অনেক এনজয় করতেছিল। মাহিরা আরও 2বার গিয়েছিলাম আমরা রোমে। মাহিরা খুব এনজয় করে ভিক্টোরিয়া পার্কে গেলে। আর অনেক বাঙালিদের সাথেও ওখানে পরিচয় হয়েছিল। ভিক্টোরিয়া পার্ক হচ্ছে, আমার কাছে মনে হলো যে রোম শহরটা মোটামুটি ছোটোখাটো একটা বাংলাদেশ, কারণ অনেক বাংলাদেশি মানুষ ওইখানে। আমাদের অস্ট্রিয়াতে যতটা না, ততটা রোমে অনেক বেশি গ্যাদারিং বাঙালিদের। আর ভালোই লাগে এই জন্য। আসলে আশপাশে দেশি মানুষ থাকলে অবশ্যই ওইখানে একটা ভালো লাগা কাজ করে। তো এখানে কথা বলতেছিল সবাই আর মাহিরা এখানে খুব এনজয় করতেছিল। আসল কথা হচ্ছে আমরা এখানে ওয়েট করতেছিলাম অনেকটা টাইম ধরে মাহিরার পাপার জন্য। উনি যেহেতু ওনার যে সাইকেলটা মনোপাত্তিনা বলে, ওইটা ঠিক করানোর জন্য এসেছিল রুমে, আর আমরাও একটু ঘোরাঘুরি করব এর জন্য এসেছিলাম, কিছু শপিং করব আর মামা শ্বশুরের সাথে দেখা করব। আর দেবরও ছিল, ও বলতেছিল আসতে আসতে। আর ইতালিতে এসে প্রথম আমার যে জিনিসটা ভালো লাগতেছে সেটা হচ্ছে যে ইতালির আকাশ এবং চারপাশের গাছপালা, পরিবেশটা এত নিট অ্যান্ড ক্লিন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আসলে এরকম ওয়েদারে যদি যখন ঘুরবেন ইতালিতে, আপনার মন ভালো হয়ে যাবে। এই যে আমাদের এক বাংলাদেশি ভাই একটা ওকে নিয়ে আসছে, ওনার বেবিকে নিয়ে। ও এসে মাহিরার সাথে বারবার খেলা করতে চাচ্ছিল, বাট একটু আনইজি ফিল করতেছিল মেবি, এর জন্য খেলতেছিল না। তো মাহিরা একটার পর একটা উঠতেছিল। তারপরে মাহিরা চাচ্চু মাহিরাকে নিয়ে বাহিরে গেছে, চিপস কিনে দিয়েছে, জুস কিনে দিয়েছে। আর মাহিরা মেবি একটু ওয়াশরুমে গিয়েছিল। আর যেহেতু আমি একটু অনেক দিন পরে ভিডিওটা এডিটিং করতেছি, ভয়েস দিচ্ছি, আমার অতটা ক্লিয়ার মনে নেই। যাই হোক, ওর চাচু ওরে বাহিরে থেকে ঘুরিয়ে নিয়ে আসছিল। আসার পরে আমার মামা শ্বশুর আমাদেরকে ট্রিট দিচ্ছিল, আইসক্রিম খাওয়াচ্ছিল। এটা রোম শহরের বড় একটা আইসক্রিম শপ। এখানে আপনার শীত গরম নাই, সব সময় আইসক্রিম চলে। তো ফাইনালি আমার হাজব্যান্ড চলে আসছে সাইকেল ঠিক করে, অনেক টায়ার্ড লাগতেছিল ওনাকে। তারপরে আমরা চিপস খাচ্ছিলাম আর বলতেছিল যে আমাদেরকে নিয়ে এখন দুপুরে লাঞ্চ করার জন্য যাবে। তো এটাও কিন্তু আমার মামা শ্বশুরের থেকে ট্রিট পেয়েছি আমরা, তো মামাকে অনেক ধন্যবাদ। অনেক মজার খাবার ছিল। তো মাহিরা কাচ্চি নিয়েছিল, আসলে মাহিরা তো না খাবে, মাহিরার পাপা, কিন্তু আমার মেয়ে বলতেছিল কাচ্চি খাবে, এর জন্য ও কাচ্চি নিয়েছিল। আর আমরা নেহারি আর নান রুটি খেয়েছিলাম, আমি এবং আমার মামা শ্বশুর। তো এই যে আমার মামা শ্বশুর, আমার দেবর, আমার হাজব্যান্ড বলতেছিল এগুলো কিন্তু অনেক পুরাতন। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা কলসিয়ামের এখানে চলে আসছি হাঁটতে হাঁটতে। তো মাহিরাকে নিয়ে মাহিরার চাচু মনোপাতিনা নিয়ে নিচে নামতেছিল, আর আমি আর মাহিরার বাবা এখানে একটু টাইম স্পেন্ড করেছিলাম। মাহিরাকে নিয়ে চালাচ্ছিল মাহিরার বাবাই, কারণ মাহিরা হাঁটতে পারতেছিল না। আসলে বাচ্চা মানুষ তো কতক্ষণ হাঁটবে। তো আমাদের ওই দিনটা অনেক ভালো ছিল, ভালোভাবে কেটেছে।
আলহামদুলিল্লাহ। আর এই রাস্তাটা হচ্ছে একদম ঢালু, মানে মনে হবে যে আপনি পাহাড় থেকে নামতেছিলেন। তো যারা আসলে এখানে আসে বা ছিল তারা তো অবশ্যই জানে। তো আমিও একটু ভিডিও নিচ্ছিলাম এখানে, ভালোই লাগতেছিল। তো এখানে আসলে আমি অতটা ভালোভাবে এনজয় করতে পারিনি, যেহেতু লং টাইম আমরা বাহিরে ঘোরাঘুরি করেছি। এইখানে মানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল। মাহিরা খুব বিরক্ত করতেছিল, ওর ভিডিও করতে ভালো লাগতেছে না, আমি যে করতেছি ওটা ওর ভালো লাগতেছিল না। আর আমি ক্লোসিয়াম যে স্থপতিটা আছে এটা আমি ভালোভাবে নিতে পারি না, ও খুব বিরক্ত করতেছিল। ওর চাচুকে, আমাকে, মানে ওর পাপাকে, মানে ও কখন বাসায় আসবে, ওর যে হঠাৎ করে মানে কখন কি হয়ে যায় আমরা বলতে পারি না। তো এইভাবেই সেদিন আমাদের রোম শহরের দিনটা কেটেছিল। ওইখানে অনেক ট্যুরিস্ট আছে এই কলসিয়াম এটা দেখার জন্য। আসলে কিন্তু অনেক সুন্দর, ভিতরেও দেখার মতো অনেক কিছু আছে। যেহেতু এটা ধ্বংস হয়ে আবার নতুনভাবে মানে স্থাপনা হয়েছে, সেহেতু মানে এটার অনেক মানে ঘটনা আছে, আমি ওইরকমভাবে জানি না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, এর জন্য দুঃখিত। তো ফাইনালি আমরা মাহিরাকে নিয়ে, মাহিরার পাপা সহ আমরা চলে যাচ্ছি বাসায়। তো এভাবেই আমরা আমাদের সব কিছু শেষ করে বাসায় চলে আসছি। তো এই ওই দিনটা কিভাবে কেটেছিল তার কিছু স্মৃতি রেখে দিয়েছি ছবির মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা পারফেক্ট কোনো ফ্যামিলি ফটো তুলতে পারিনি, মাহিরার মুড অফ ছিল বলে। তো এইতে ছিল আজকের ভিডিও আমাদের। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।